আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে প্রথম আলো। তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কিনা স্পষ্ট হয়নি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেউ শিক্ষকতায়, কেউ লেখালেখিতে, কেউ বা আইন পেশায় যাবেন। বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা কেবল ক্ষমতা হস্তান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা। প্রশাসনে বড় রদবদল আসছে, পদ পেতে তৎপর অনেকেই। আমার দেশ। নতুন মন্ত্রী এমপিদের শপথ আজ। 296 এমপি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ আজ। ষষ্ঠবারের মতো রাষ্ট্র ক্ষমতায় বসছে বিএনপি। মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন 30 জন। দক্ষিণ এশীয় দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আসছেন। জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফেরার পথ বন্ধ হবে। ভাঙল পুরনো ধারা, এবার নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচারণা নেই। জামায়াতের উত্থানে ভীতি ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। সীমান্তবর্তী অঞ্চলে জামায়াতের আধিপত্য দেখিয়েছে হিন্দুস্তান টাইমস। রাজনীতির এই মেরুকরণ সীমান্ত অঞ্চলে ঝুঁকি তৈরি করতে পারে, ইন্ডিয়া টুডে। সংবিধান সংস্কার পরিষদ, বিএনপি এমপিদের শপথ নিয়ে অনিশ্চয়তা। 4 মাস পর জুলাই সনদের স্বাক্ষর এনসিপির। সনদ বাস্তবায়নে আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর, বলছেন নাহিদ ইসলাম। চরমোনাই পীরের বাসায় বিএনপি চেয়ারম্যান, সবাইকে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের। দলীয় এমপিদের সঙ্গে মত বিনিময়কালে জামাত আমির, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের সঙ্গে থাকব। কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা। পটুয়াখালীতে অফিস খুললেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, 4 ঘণ্টা পর ভাঙচুর। বগুড়ায় জাতীয় পতাকা উত্তোলন। নয়া দিগন্ত, উচ্চকক্ষ গঠনে কোন পথে যাবে সংসদ? প্রাপ্ত ভোটের আনুপাতিক হার নাকি আসন ভিত্তিক? জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ, সংস্কার, বিচার ও নির্বাচনের লক্ষ্য অর্জন করেছে অন্তর্বর্তী সরকার। জুলাই সনদের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন ও অনিয়মের তদন্ত চান চরমোনাই পীর। সংসদে গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করবে 11 দলীয় ঐক্যজোট, ডাক্তার শফিক। বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী। 3টায় ক্যাবিনেট বিশেষ বৈঠক, 4টায় মত বিনিময় করবেন সচিবদের সাথে। নির্বাচন পরবর্তী সহিংসতা ও কারচুপির অভিযোগে 11 দলের বিক্ষোভ। নতুন সরকারের শপথ আজ, থাকছেন দেশি বিদেশি 1200 অতিথি। সিলেটে ভোট পড়েছে 48.59%, বিএনপির 56, জামাতের 36। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট কিছু আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। ঠাকুরগাঁয়ে হঠাৎ প্রকাশ্যে আওয়ামী লীগ নেতারা। যুগান্তর, মন্ত্রী এমপিদের শপথ আজ, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু। রাষ্ট্রপতি পদে আলোচনায় যে 3 নেতা, খন্দকার মোশাররফ, মির্জা ফখরুল, নজরুল ইসলাম। সংরক্ষিত আসনে নির্বাচন, রোজার মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির। টিআইবির প্রতিবেদন, নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ। শপথ অনুষ্ঠানে থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট, অংশ নেবেন ভারত, যুক্তরাজ্য ও পাকিস্তানের অতিথি। খেলাফি ঋণ, মূল্যস্ফীতি, পুঁজি ঘাটতি, ত্রিমুখী চাপে অর্থনীতি, নতুন অর্থমন্ত্রীকে অর্থ উপদেষ্টার উত্তরাধিকার নোটে সতর্কতা। সমকাল, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা আজ। সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 36 বাড়ি ও 47 চালক প্রস্তুত। মালদ্বীপের প্রেসিডেন্ট সহ বিশেষ অতিথিরা অংশ নেবেন।
ধাপে ধাপে সেনা প্রত্যাহারের পরামর্শ বিশেষজ্ঞদের। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিয়ে সক্ষমতা আরও বাড়াতে হবে। ডাক্তার তৌহিদুল হক, অপরাধ বিশেষজ্ঞ। রমজানের পণ্য বোঝাই অর্ধশত জাহাজ বন্দর সীমায় আটকা। এসব জাহাজের অর্ধেকেই আছে ছোলা, খেজুর, চিনি, তেলসহ ১৩ ধরনের ভোগ্যপণ্য। বন্দর সীমায় অপেক্ষা করছে ১১০ জাহাজ। নির্বাচনের প্রভাবে পণ্য খালাসে কমেছে ২/৩। নতুন সরকারকে ভোগাতে পারে বিদ্যুৎ ও জ্বালানি। এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাস সংকট। ২ শপথের প্রস্তুতি, বিএনপি অনিশ্চিত, জামাত অনড়। সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দৃঢ় থাকতে হবে। প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ। পুরনো জীবনে ফিরে যাচ্ছেন উপদেষ্টারা। ৫ স্থানে হামলা, আগুন, কুপিয়ে জখম। পিরোজপুরের ২ বিএনপি নেতা ও টঙ্গীপাড়ায় কর্মীকে কুপিয়ে জখম। বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন। হাতিয়ায় এনসিপির বিরুদ্ধে হিন্দুদের মানববন্ধন, হামলার অভিযোগ। ইনকিলাব, তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বপ্নের যাত্রা। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়। নির্বাচন ছিল সুষ্ঠু, অংশগ্রহণমূলক। ইঞ্জিনিয়ারিংয়ের কোনো উপাদান দেখা যায়নি, টিআইবি। ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। কালের কণ্ঠ, তরুণ প্রবীণ দক্ষ মিলে মন্ত্রিসভা। সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ। সংসদের দক্ষিণ প্লাজায় আজ প্রথমবারের মতো মন্ত্রী পরিষদের শপথ। ৪০-এর মধ্যেই থাকছে পরিষদের আকার। বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান বৃদ্ধি সরকারের বড় পরীক্ষা। গ্যাসের তীব্র সংকট, বন্ধ হচ্ছে অনেক শিল্প কারখানা। প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ, এখন আমার যাওয়ার পালা। সাক্ষাতের পর চরমোনাই পীর, তারেক রহমান যে রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়েছেন তা অনন্য। সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষের নাটাইও বিএনপির হাতে। ছায়া মন্ত্রিসভাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে ৯৯% প্রার্থী। ৭০ আসনে টিআইবির পর্যবেক্ষণ প্রতিবেদন। করতোয়া, নতুন মন্ত্রিসভার শপথ আজ। শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভুটান ও মালদ্বীপের প্রেসিডেন্ট এবং ভারতীয় লোকসভার স্পিকার সহ অনেকেই। সংগ্রাম, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। নবনির্বাচিত এমপিদের সাথে মত বিনিময়। আমরা সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব, ডাক্তার শফিকুর রহমান। ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে আল্লামা মামুনুল হক, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনে জনগণের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে। জনকণ্ঠ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ইত্তেফাক, নতুন প্রজন্মের তারেক রহমান সরকারের যাত্রা শুরু আজ। ভোরের কাগজ, চুপ্পুর উত্তরসূরি হচ্ছেন কে? মানবজমিন, নতুন যাত্রা প্রস্তুত সংসদ। ১২ মন্ত্রী ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা। মির্জা আব্বাসের বাতিল ভোট বৈধ হয়নি। আজকের দর্পণ, আজ শপথ নেবেন সংসদ সদস্য ও মন্ত্রীরা। নতুন অধ্যায়ে বাংলাদেশ তারেক যুগের সূচনা। কালবেলা, জটিলতার মুখে উচ্চকক্ষ।